শোভন চট্টোপাধ্যায় এবং রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা খারিজ করে দিল আলিপুর আদালত। শোভন চট্টোপাধ্যায় বিচ্ছেদ চেয়েছিলেন, রত্না চট্টোপাধ্যায় একসঙ্গে সংসার করতে চেয়েছিলেন। দুটি আবেদন খারিজ করে দিয়েছে আদালত। আমাদের সঙ্গে রয়েছেন শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভন, আপনার কাছে যাব, হোয়াট নেক্সট, এরপর কি? এটা একটা বিচিত্র রায়। এই রায়ের কি ব্যাখ্যা যে যার নিজের মতন করবে, কিন্তু আমি মনে করি যে বিবাহ বিচ্ছেদের মামলা আমি করেছিলাম, যে তার যথেষ্ট গ্রাউন্ড ছিল, তার যথেষ্ট যুক্তি ছিল, তার যথেষ্ট প্রমাণ ছিল, সমস্তটুকুনিকে আমি পেশ করেছিলাম। রায় একটা হয়েছে আমি এই মুহূর্তে, কিন্তু পাশাপাশি যে আইনগতভাবে রেস্টিটিউশনের দাবি যেটা রত্না চট্টোপাধ্যায় করেছেন, সে রায়ও খারিজ করে দিয়ে, সেই বিষয়েও খারিজ করে দিয়ে প্রমাণ করে দিয়েছে যে এখানে হার জিতের প্রসঙ্গেও এর কোনো ব্যাখ্যা হয় না। এখানে সোজা কথায় যে ডাইভোর্স ডিক্রি ছাড়া এখানে কোনো অল্টারনেটিভ নেই, এটা হলো বাস্তব সত্য। কিন্তু রায় যেহেতু এসছে, আমি সে নিয়ে আর কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু যে বহিঃপ্রকাশ করা হয়েছে যে আদালতে দাঁড়িয়ে, তাতে আমি বলি পাগলের গোবধেও আনন্দ। দীর্ঘ 8 বছর ধরে আমি যে লড়াই করেছি, যে সত্যের উপর লড়াই করেছি, যে কারণে লড়াই করেছি, যে কারণে বিবাহ বিচ্ছেদ করেছি, আমি তাতে এখনো বিশ্বাস করি এবং তাতে আমি স্টিক করে আছি। এবং তার জন্য যে সামাজিক বিচ্ছেদ তো হয়েই গেল, এবং আইনের যেটুকুনি সুতো লেগে রাখার চেষ্টা হয়েছে, সেটার থেকেও কি করে বিচ্ছেদ করতে হয় সে পদ্ধতি যেন যা পর্যালোচনা করার দরকার, সেটা নিশ্চয়ই আমি আলোচনা শুরু করি। আদালতে আবেদন করবেন বলছে, যে পদ্ধতিতে করতে হয় সেই পদ্ধতি নিশ্চয়ই আমি অবলম্বন করব। বৈশাখী রয়েছেন, ছিলেন, আমি সেদিনও বলেছিলাম, আজও বলি, আমি যখন হাত ধরি তখন কিন্তু হাত ছাড়ি না। আমি বিশ্বাস করি যে বৈশাখীর সঙ্গে যে বন্ধনটা, সেটা একটা হৃদয়ের বন্ধন, পরস্পর বোঝাপড়া, পরস্পরের ভালোবাসা, পরস্পরের চিন্তা ভাবনার একাকিত্বের সেই সম্পর্কটা যে কত শক্তিশালী, কতটা দামি আমার কাছে, সেটা আমি জানি এবং আমরা দুজনেই বিশ্বাস করি। সেই জায়গায় দাঁড়িয়ে তাই কোনো শক্তি এসেই এর থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। বলছি, খাতায় কলমে এখনো রত্না চট্টোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায় স্ত্রী না, সে তো গতকালও ছিলেন আর আজ আছেন, আগামীকাল থাকবে কিনা সেটা হায়ার কোর্টস ডিসাইড করবে। আপনাদের বন্ধন? হ্যাঁ, আমার বন্ধন তো যখন আমার আর ওর মধ্যে বন্ধন গড়ে উঠেছে, তখনও এই সত্যটা সত্যই ছিল যে ও ডিভোর্স কেস ফাইট করছিল। আজও সেই লড়াইটা জারি আছে, আর আমাদের সম্পর্কে মূল রসদটাই যোগায় হচ্ছে আমাদের লড়াইগুলো। আমার আর ওর শুধু একটা লড়াই তো না, নানান রকম লড়াই আমাদের করতে হয়েছে। তাহলে আজ পর্যন্ত সমস্ত লড়াইয়ে যখন আমরা জিতে এগিয়ে গেছি, তাতে আমাদের সম্পর্কে কোনো রেখাপাত ঘটেনি। তাহলে আজকের এই সাময়িক জয় পরাজয়ের যে খেলা, একদিকে ওনার কাছে ফিরতে বলেনি, সেটা শোভনের জয়, একদিকে ডিভোর্স গ্রান্ট করেনি, সেটা রত্না চ্যাটার্জির জয়। এই ছোট ছোট হিসেব দিয়ে আমাদের সম্পর্কের যে ব্যাপ্তি, সেটাকে মাপা যাবে না, এটা আমি এইটুকু বলতে পারি। একটা জিনিস বলে দিই, কোনো একটি 12ই সেপ্টেম্বর সেদিনই কিন্তু আমাদের যে বন্ধন তৈরি হয়েছিল, আজও কিন্তু সেই বন্ধন অটুট। মৃত্যুর দিন পর্যন্ত আমি বিশ্বাস করি যে এই বন্ধনের ওপরেই আমরা কিন্তু স্থিতিশীল থাকব। আর যে জায়গায় দাঁড়িয়ে না রেস্টিটিউশন ক্যান্সেল করেছে ওই আইন, যেখানটায় আমার মৃতদেহেরও ওপরও কোনো অধিকার থাকবে না, অন্য কিছুর ওপর অধিকার থাকবে না, আমি নিজে মনে করি যে একটা সিদ্ধান্ত মানুষ যা নেয়, অনেক ভেবে চিনতে সঠিক সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত কিন্তু আমি নিয়েছি।